আসসালামু আলাইকুম। শুধুমাত্র ১৫টি ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করে আপনার একটা ফ্যামিলি খুব সুন্দরভাবে সচ্ছলভাবে চালাতে পারবেন। শুধুমাত্র কোনো ধরনের ঝামেলা ছাড়া বাচ্চা যদি বিক্রি করে দেন দুধ ছাড়ার পর, আপনারা অনায়াসে একটা ফ্যামিলি চালাতে পারবেন। কিভাবে করবেন? শুরু ইনশাআল্লাহ আজকের ভিডিওতে একেবারে বিস্তারিত আলোচনা করব। অনেকে আছেন চাকরি শেষ করে অবসর টাইমে কিছু একটা করতে চান কিংবা প্রবাস থেকে এসে কিছু একটা করতে চান কৃষি সেক্টর নিয়ে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা চাইলে ছাগলের সেক্টরে আসতে পারেন। প্রথমত যদি আপনারা ছোট পরিসরে শুরু করেন, ১ বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আপনাদের খামার অনেক বেশি বড় হয়ে যাবে। আর যারা চাকরি করতে চান না, নিজে উদ্যোক্তা হতে চান, তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ। ১৫টি ছাগল লালন পালন করলে যে আপনার যে সারাদিন তাদের পেছনে সময় দিতে হবে, বিষয়টা আসলে এরকম না। আপনারা চাইলে এটার পাশাপাশি অন্য সেক্টর থেকে আর্ন করতে পারেন। ইনশাল্লাহ আপনারা পারবেনও। কিভাবে আপনারা ছাগলের পাশাপাশি অন্য সেক্টর থেকে আর্ন করতে পারবেন কিংবা ইনকাম জেনারেট করতে পারবেন, এই বিষয় নিয়ে শেষে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আপনারা ছাগলের খামার শুরু করতে কত টাকা লাগবে, খামার করতে কত টাকা লাগবে, আপনার ছাগলের পিছনে কত টাকা খরচ হবে, আর কোন কোন সময়ে আপনার কোন কোন ভ্যাকসিন করতে হবে, আর কোন কোন রোগ বেশি দেখা যাবে, কিভাবে আপনারা ছাগলকে রিকভারি করাবেন, আজকের ভিডিওতে একেবারে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমত আপনার খরচের বিষয় নিয়ে আলোচনা করি। আপনার ছাগে কিনতে হবে ১৫টা। এভারেজ যদি আমি ৮,০০০ টাকা করে ধরি, আপনারা ৮,০০০ টাকা হয়তো কম বেশি হতে পারে, ৯,০০০, ১০,০০০ হতে পারে, ৭,০০০, ৬,০০০ এরকমও হতে পারে। আমি একেবারে এভারেজে ৮,০০০ টাকা করে ধরলাম। ৮,০০০ টাকা করে ধরলে হচ্ছে যে আপনার ১৫টা ছাগলের দাম হচ্ছে ১,২০,০০০ টাকা। একটা ব্ল্যাক বেঙ্গল ব্রিডার হচ্ছে যে আপনাদের এদিকে কি দাম বুঝতে পারতেছি না। আমাদের এদিকে ১০ থেকে ১৫,০০০ টাকা দিলে একটা ব্রিডার পাওয়া যাবে আর কি। তারপর আমি ২০,০০০ টাকা ধরলাম একটা ব্রিডার। আর ২০,০০০ টাকা দিয়ে আপনারা একটা শেড তৈরি করবেন, মোটামুটি আর কি। অতিরিক্ত করার দরকার নেই, যেহেতু ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রথম দিকে একটু ছোট পরিসরে করলে চলবে, সমস্যা নাই। ১,৬০,০০০ টাকা দিয়ে আপনারা মোটামুটি একটা শেড এবং একটা ব্রিডার পাশাপাশি ১৫টা ছাগি কিনতে পারবেন আর কি। ছাগল কিনলেন, ব্রিডার কিনলেন, এখানে কি খরচ শেষ? কামার করলেন, এখানে কি খরচ শেষ? আসলে না ভাই, এখানে খরচ শেষ না, আরো খরচ আছে। আপনার যে ছাগল কেনার পর থেকে যে একটা আয়ের পথ খুলে যাবে, বিষয়টা আসলে এরকম না। যেহেতু ৮,০০০ টাকা দিয়ে আপনারা ছাগল কিনবেন, সেক্ষেত্রে বেশিরভাগই ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রেগনেন্ট কেনার চেষ্টা করবেন। আর ব্ল্যাক বেঙ্গল ছাগল বেশিরভাগই আপনার প্রেগনেন্ট পাবেন, কারণ হচ্ছে যে তারা বাচ্চা দেওয়ার ২ মাসের ভিতরে কনসেপ্ট করে ফেলে আর কি। যদি আমার খামারের কথা বলি, সেক্ষেত্রে আমি খামার শুরু করার ২ মাস পর থেকে আলহামদুলিল্লাহ প্রোডাকশন পাচ্ছি। এভাবে যদি আপনারা শুরু করতে পারেন, সেক্ষেত্রে আয়ের পথটা খুব তাড়াতাড়ি খুলে যাবে আর কি। যে ১,৬০,০০০ টাকা আমি আপনাদের একটা হিসাব দিয়েছি, এটা হচ্ছে আপনার স্থায়ী একটা ইনভেস্ট। এটা আপনার থাকবে আর কি সবসময় আপনার খামারের মধ্যে। দেখেন আলহামদুলিল্লাহ আমি একেবারে কোনো ধরনের দানাদার ছাড়া ছাগলকে একেবারে সাদা পানি খাওয়াই ছাগল লালন পালন করতেছি। আলহামদুলিল্লাহ আমার ছাগলের কোয়ালিটিগুলো দেখেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট কোয়ালিটি ভালো আছে। বিলির মধ্যে ছড়ে আর কি। এখান থেকে সাদা পানি খেয়ে ওরা ঢুকে যায়। আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে অতিরিক্ত দানাদারটা লাগে না, যদিও বা আমি দিই না। তারপরে একটা ছাগি আছে, আমার ৩টা বাচ্চা দিয়েছে, ওটাকে হালকা পাতলা দিই, কারণ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল দুধ একটু কম আসে আর কি। যেহেতু ৩টা ছাগল বাচ্চা আর কি, সেক্ষেত্রে একটু দানাদার দিতে হয়, দুধটা একটু বেশি হওয়ার জন্য আর কি। এটা ছাড়া আমি অন্য ছাগলকে খুব একটা দানাদার দিই না বললেই চলে। তারপরে হচ্ছে যে আপনার হালকা পাতলা ওষুধ খাওয়াতে হবে। খুব একটা ওষুধ খাওয়াতে হয় না ব্ল্যাক বেঙ্গল ছাগলকে, আমি বুঝতেছি, আমি জানি। ক্রসব্রিডের বাচ্চা যদি আপনি পালেন, সেক্ষেত্রে একটু ওই চিকিৎসার কস্টিংটা একটু বেশি আছে। সাধারণত অতিরিক্ত ভিজলে আপনার ওই কাশি, তারপরে নাকের পানি, একটু হালকা জ্বর, তারপরে বর্ষার আগে আপনি একটু প্রিপেয়ার করে দেবেন ভ্যাকসিন খরচ। তারপরে হচ্ছে যে আপনার ওই কৃমির ঔষধ, পাশাপাশি কৃমির ওষুধ খাওয়ানোর পর জিঙ্ক, তারপরে লিভার টনিক, হালকা পাতলা একটু ওই দিকে একটু কস্টিং হয় আর কি। ওইটা বছরে আপনার ১০ থেকে ২০,০০০ টাকা ওই দিকে আপনার খরচ হবে। ওইটার হিসাব আমি একটু আলাদা করে পরবর্তী হিসাব করবো। আর তারপরে হচ্ছে যে আপনার ১৫টা ছাগল যদি আপনি লালন পালন করেন, সেক্ষেত্রে আপনার ওই ২-৩ শতক কিংবা একটু বেশি আপনার ঘাস চাষ করতে হবে। আর যদি মনে করেন যে আমার মতো এরকম বিল থাকে, খোলা মাঠ থাকে, সেক্ষেত্রে আপনারা ওখান থেকে ১৫টা ছাগলের জন্য ঘাস সংগ্রহ করতে পারবেন। ১ বস্তা কিংবা ১ বস্তা চাইতে যদি একটু বেশি হয়, 15টা ছাগল আপনারা অনায়াসে লালন পালন করতে পারবেন। ১ বস্তা চাইতে একটু বেশিই লাগবে। আমি ধরে নিলাম যে একেবারে ২ বস্তা। ২ বস্তা হলে তো একেবারে আরো বেশ হয়ে যাবে। কারণ হচ্ছে যে আমাদের এখানে প্রচুর পরিমাণ ঘাস পাওয়া যায়, বুঝছেন? আপনারা যদি ওদিকে যদি ওইরকম ঘাস পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা ঘাসের জমি না রাখলেও চলবে।
আর যদি মনে করেন যে আপনাদের ওদিকে তেমন ঘাস পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা মানে 2-3 শতক কিংবা আরও বেশি একটু ঘাস চাষ করে রাখবেন। গরু ছাগল হচ্ছে যে আপনার তৃণভোজী প্রাণী, আপনি কোনোভাবে ঘাস ছাড়া এদেরকে লালন পালন করতে পারবেন না। যদি দানাদার দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার জন্য ব্ল্যাক বেঙ্গল নয়। আপনি কস্টিং আর মানে লাভের হিসাব করলে উল্টো আপনি লসের মধ্যে থাকবেন। আর দানাদার দিয়ে আপনি কোনোভাবে ব্ল্যাক বেঙ্গল ছাগল পুষতে পারবেন না, ফ্যাট ফাফা হয়ে যাবে, মানে পাতলা পায়খানা করবে, অনেক ধরনের আপনার রোগের সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে মানে ঘাস ছাড়া কোনোভাবেই এটা পসিবল না। যদি আমার হিসাব করি সেক্ষেত্রে এখানে হচ্ছে যে প্রচুর পরিমাণ ঘাস পাওয়া যায়, আর 3-4 মাস হচ্ছে যে আপনার ওই মানে ছাগল এমনিতে ছেড়ে দিয়ে লালন পালন করতে পারি। আমার কস্টিংটা একেবারেই কম ভাই। আমি তো ছেড়ে মানে ছাগল লালন পালন করলে তো একেবারে মানে দানাদার দিনা বললে চলে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের একটু বৃদ্ধি হয়, যেহেতু তারা মানে মনের আনন্দে ঘাস খেতে পাচ্ছে, সেক্ষেত্রে একটু রোগ বালাই কম হয়। বাকিটা আপনাদের জায়গার উপর নির্ভর করে আপনারা প্রিপারেশন নেবেন আর কি। সব কিছু তো একেবারে মানে ওইভাবে বলা যায় না। আমার মতো করে আমি বলছি, হয়তো আপনাদের মতো করে বুঝে নিতে হবে আর কি, বুঝতে তো পারতেছেন। আমরা জানি সাধারণত একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে 2 বার বাচ্চা দেয়। যদি আপনার ছাগিগুলো যদি 3-4 বার বাচ্চা হয়ে গেছে এরকম ছাগি হয়, সেক্ষেত্রে 3টা দিবে, এটা শিওর, মানে বেশিরভাগই 3টা দিবে। আর যদি প্রথম অবস্থা হয় সেক্ষেত্রে একটা, দ্বিতীয়বারও অনেক সময় 1টা 2টা এরকম হয়, এরপর থেকে 2টা হয়, আবার 3-4 বার হয়ে গেলে অনেক সময় 3টা হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় 4টা 5টা পর্যন্ত হয়ে যায়, মানে বাচ্চা আর কি। 4টা 5টা মানে ওই সমস্ত বাচ্চার হিসাব আমি এখানে এটা আবার অনেক লম্বা হিসাব, ওইগুলো আমি করতে চাচ্ছি না। আমি একেবারে ছোট্ট করে সিম্পলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। 2টা করে ধরলে হচ্ছে যে 15টা ছাগলের বাচ্চা হবে যে আপনার বছরে আপনার 60টা। আমি যে প্রথমত আপনাকে মানে একটা 20,000 টাকার ভিতরে শেড তৈরি করতে বলছি, ওইভাবে যদি আপনারা শেড তৈরি করেন সেক্ষেত্রে তো আপনারা আর ফেটেনিং করতে পারবেন না। 60টা বাচ্চার জন্য আপনার অনেক বড় একটা খামার লাগবে। ফেটেনিং না করে যদি আপনারা দুধ ছাড়ার পর বাচ্চা বিক্রি করে ফেলেন, সেক্ষেত্রে আপনার 60টা বাচ্চার দাম হচ্ছে যে আপনার 1,80,000 টাকা। যদি পার পিস আপনার 3,000 টাকা করে ধরি, কাশি এবং ছাগি যদি এভারেজে বিক্রি করে আমাদের এখানে 3,000 টাকা অনায়াসে যাবে। আপনাদের এদিকে হয়তো বা কম বেশি হতে পারে, এটা মানে একটা স্বাভাবিক বিষয়। আমাদের এদিকে চট্টগ্রামে যেহেতু ছাগলের খামার অনেকটা কম, সেক্ষেত্রে ছাগলের দামটা অনেকটাই বেশি এদিকে। আপনাদের দিকে হয়তো একটু কমও হতে পারে, আবার আমাদের সাথে অন্য অন্য জায়গার মধ্যে হয়তো একটু বেশও হতে পারে। কারণ অনেক জায়গার মধ্যে অনেক ভাই কমেন্ট করছে যে দেখছি যে ভাই অনেক জায়গার মধ্যে নাকি ব্ল্যাক বেঙ্গল ছাগল খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদেরকেও আপনারা চাইলে মানে মানে একটা কন্ট্রাক্ট করে তাদেরকেও মানে আপনার ছাগলগুলো বিক্রি করে দিতে পারবেন। তারাও মানে একটা জিনিস পেয়ে খুশি হলো, আপনিও আপনার বাজারে বাজারে ঘুরতে হলো না, আপনারাও তাদেরকে মানে দিয়ে দিলেন আর কি। আমার হিসেবের চাইতে আপনারা যদি প্র্যাকটিক্যালি করেন সেক্ষেত্রে একটু বেশি হতে পারে। কারণ হচ্ছে যে আপনি 15টা ব্ল্যাক বেঙ্গল ছাগল পোষার পরে মানে একেবারে যদি ফেলেও দেন, সেক্ষেত্রে 5টা ছাগি হলেও আপনার 3টা করে বাচ্চা দিবে। একেবারে 5টা হলেও দিবে ভাই, এটা শিওর, আপনি লিখে রাখতে পারেন। এবার আসেন আপনার একটা ছাগির পিছে আপনাকে দিনে কত টাকা খরচ করতে হবে। দেখেন সুন্দরভাবে যদি আপনারা সবকিছু ম্যানেজ করতে পারেন, একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনার 6 থেকে 7 টাকার উপরে কোনোভাবে কস্টিংয়ে আসবে না। তারপরেও আমি মানে জায়গা তো সব জায়গায় মানে একরকম না, সেক্ষেত্রে আমি একেবারে 10 টাকা করে ধরলাম। 10 টাকা করে ধরলে সেক্ষেত্রে মানে একদিনে 15টা ছাগলের পিছনে আপনাকে 150 টাকা কিংবা 150 টাকা আপনার খরচ করতে হবে। যদি প্রতিদিন 15টা ছাগলের পিছনে 150 টাকা করে খরচ হয়, সেক্ষেত্রে বছরে হয় যে 54,750 টাকা আপনার বছরে 15টা ছাগলের পিছনে আপনাকে খরচ করতে হবে। আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় না এত টাকা কস্টিং আপনাদের হবে আর কি। তারপরে আমি ধরলাম আর 6,000 টাকা এখানে মানে ওষুধ বাবদে ধরলাম। আপনারা যদি নিজেরা ট্রিটমেন্ট করতে পারেন সেক্ষেত্রে 6,000 টাকার ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি আশা রাখতেছি আর কি। অনেক সময় দেখা যায় যে এই সাইডে মানে আপনার চিকিৎসার ক্ষেত্রে একটু খরচ বেশি হতে পারে, এটা মানে আপনারা আপনাদের মতো একটা হিসাব করে নেবেন আর কি। আমি আমার মতো করে করতেছি। সব কস্টিং বাদ দিয়ে আমাদের এখন থাকতেছে হাতে 1 বছরে ইনকাম হচ্ছে 15টা ছাগলের যদি বাচ্চা বিক্রি করে দিই, সেক্ষেত্রে 1,20,000 টাকা আমাদের হাতে থাকতেছে। শুধুমাত্র আপনারা যদি বাচ্চা বিক্রি করেন সেক্ষেত্রে বছরে আপনারা 1,20,000 টাকা এখান থেকে শুধুমাত্র 15টা ছাগল পুষে লালন পালন করে আপনারা এখান থেকে আয় করতে পারবেন। মাসে প্রতি মাসে আপনাদের 10,000 টাকা করে থাকতেছে শুধুমাত্র বাচ্চা বিক্রি করে। আর যদি আপনারা এগুলোকে ফেটেনিং করেন, একটু কষ্ট করেন, সেক্ষেত্রে তো ভাই অনেক টাকা লাভ হবে। এটার হিসাবে একটু ছোট্ট করে আমি আপনাদের একটু করে দেখাচ্ছি। একটা ছাগল 1 বছর লালন পালন করলে খাসি এবং যদি মানে পাটি বাচ্চাগুলো যদি এভারেজে বিক্রি করেন 10,000 টাকা অনায়াসে বিক্রি হবে ব্ল্যাক বেঙ্গল ছাগল। অনেক সময় দেখা যাবে যে একটা খাসি যদি আপনি বিক্রি করেন 1 বছর বয়সী, সেক্ষেত্রে 12-13,000 15,000 পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন, কিংবা এর চেয়ে বেশি বিক্রি করতে পারবেন, কিংবা আরও কমে বিক্রি করতে পারবেন, এরকম আর কি। এভারেজে ধরলে
মানে একটা ছাগি যদি 8,000 টাকা, 7,000 টাকা, 9,000 টাকা, 10,000 টাকা বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে যদি আমি এভারেজে মানে আপনার 10,000 টাকা করে ধরি, সেক্ষেত্রে একটা ছাগলের পিছনে 10 টাকা করে খরচ ধরলে আপনার 3 মাস যেহেতু ওরা মার সাথে মানে খাবে, সেক্ষেত্রে এটা খরচ হবে না আপনার। 3 মাস বাদ দিলে 9 মাস যদি একটা মানে ছাগি কিংবা হাঁসি খাবার খায়, আপনার খরচ আসবে যে 2,700 টাকা করে হবে। আমি একেবারে ট্রিটমেন্ট শুদ্ধ একেবারে আপনার 3,000 টাকা করে ধরলাম। 10,000 টাকার মধ্যে আপনার 3,000 টাকা খরচ হবে, আর আপনার হচ্ছে যে ওই 7,000 টাকা করে প্রতিটি ছাগলের পিছনে আপনি ইনকাম করতে পারবেন। 7,000 টাকা যদি আপনি একটা ছাগলের পিছনে লাভ করেন, সেক্ষেত্রে আপনার 60টা ছাগলের মানে আয় হচ্ছে 4,20,000 টাকা। মানে এরকমই হবে আর কি, 4 লাখ প্লাস হবে আর কি। যে বাচ্চাগুলো আপনি 1,80,000 টাকা দিয়ে বিক্রি করে দিতেন, এগুলো যদি আপনি ফেটেনিং করেন, আপনার লাভ হবে যে 4 লক্ষ প্লাস কস্টিং বাদে। একেবারে 4,20,000 টাকা না, একেবারে 1,20,000 টাকা বাদ দিয়ে একেবারে মনে করেন যে সবগুলো আপনার মানে একেবারে গিয়া খরচ করে আপনার 3 লক্ষ টাকা বছরে টিকতেছে। 15টা ছাগল পুষে যদি আপনি তার বাচ্চাগুলো যদি এখানে ফেটেনিং করে যদি বছরে 3 লক্ষ টাকা ইনকাম করতে পারেন ভাই, আর কি লাগে? আর কত টাকা ইনকাম দিবে ভাই ছাগল আপনাকে? আর এটার পাশাপাশি আপনার 2-1টা গাভী লালন পালন করতে পারেন, দেশি মুরগি লালন পালন করতে পারেন। এখানে যে সারাদিন সময় দিতে হবে তা না, আপনারা অন্য সেক্টর থেকে আর্ন করতে পারবেন। আশা করি আপনারা হিসাবটা খুব ভালোভাবে বুঝছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, অনেকে কিন্তু ফেসবুক পেজ থেকে দেখে, আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। সবাইকে দাওয়াত রইল।